আর হাসরের ময়দানে কি হবে না হবে পুরো প্ল্যান আমার নবীকে দেখাইয়া বুঝাইছেন কে? আরো জোরে বলেন না কে? এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দান করেছেন কে? অনেকে মানতো চায় না, আসেনি? মানতো চায় না, আসেনি? তাদের কাছে প্রশ্ন করতে চাই, ভবিষ্যতের কথা হইলেও স্মরণ করেন, এর মানে কি বোঝা যায়? ও আমার হাবিবুল্লাহ, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, মানুষের জন্ম থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত সব কিছুর পরিকল্পনা তো আগেই কইরা রাখছি, আপনি তো সবই জানেন। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নবী রাহমাতুল লিল আলামিন কে আমার রব্বুল ইজ্জাত গায়েবের ইলম দান করেছেন। এর উপর বিশ্বাস করলে আপনার লাভ হবে, যদি বিশ্বাস না করেন আপনার ঈমানের ক্ষতি হবে। এই যে পৃথিবীটা, যেই পৃথিবীর মধ্যে আমরা সবাই বসবাস করি, এইরকম 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। জোরে বলেন না। ওই সূর্যটাও বানাইছেন কে? এই দুনিয়াটাও বানাইছেন কে? অত বড় সূর্যের জন্য, অত বড় সূর্যের তুলনায় দুনিয়াটা কি বিশাল না তুচ্ছ? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই সূর্যের তুলনায় দুনিয়াটা তুচ্ছ, সেখানে আমার কোনো অস্তিত্ব আছে? বলেন, কোনো অস্তিত্ব আছে? বাহাদুরের কিছু, জোরের কিছু। ওই তো কিছুক্ষণ আগে একজন চলে গেলেন, পারছে কেউ ঠেকাইতে? ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিব তাহারা। এখন মাহফিলের ময়দানে চতুর্দিক থেকে প্যান্ডেল দেওয়া, কাপড় দেওয়া, ডেকোরেশন করা, যাতে করে ভিতরে অত্যধিক পরিমাণে বাতাস প্রবেশ করতে না পারে। জমিনে কত সুন্দর বিছানার ব্যবস্থা করে দেয়া হয়েছে, তবু গায়ে কত রকম শীত নিবারণের পোশাক লাগায়া মাহফিলে আসলেন। এখানে বসে আছেন, যদি একটু বেশি ঠান্ডা লাগে হয়তো উঠে চলে যাবেন, বাড়িতে গিয়া হয়তো বা শুয়ে পড়বেন। কিন্তু বাবারে, মৌতের কথা ভুলে যায় না রে বাবা, এটা ভুলে গেলে চলবে না। ওই যে মানুষটা কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন, তারও বিবি আছে, তারও সন্তান আছে, তারও পরিবার আছে, তারও একটা পরিচয় আছে, তারও বাড়িঘর সহায় সম্পত্তি কম হোক বেশি হোক আছে, কিন্তু মারা গেছে। রাত কত গভীর, ঠান্ডা কত প্রকট, কত কনকনে ঠান্ডা। এই কনকনে ঠান্ডার মধ্যে যায় খবর নিয়ে দেখেন, ওই মানুষটারে খাটের মধ্যে রাখে নাই, জমিনে নামায়া দিছে। এমন একদিন আমারও আসবে রে বাবা, এমন একটা দিন আমারও আসবে, এমন একটা দিন আপনারও আসবে রে বাবা। এই দিন থেকে পালানোর কোনো সুযোগ নাই, এই দিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, এই মৌতের যন্ত্রণা থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। মৃত্যু হইলে মাত্র বুঝবেন দুনিয়া কত নিষ্ঠুর, দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। যে সন্তানের জন্য রাতের ঘুম হারাম করে দেন, যে বিবির জন্য দিনভর নিজের হাড়ে কষ্ট লাগে, এত পরিশ্রম করে আপনি অর্থ রোজগার কামাই করেন, আজ এই কনকনে শীতের মধ্যে ওই লোকটা যে মারা গেলেন, তিনিও কিন্তু জীবনে অনেক কিছু করেছেন। মাহফিল থেকে যাওয়ার পরে খবর নিয়ে দেখবেন মানুষটারে খাটের থেকে ফ্লোরে নামায় রাখছে, পাতলাটা বিছানা বিছায়া রাখছে, বিছানার উপর বডি,
তার উপরে পাতলা একটা চাদর দিয়া দেখবেন নাক মুখ সহ ঢাইকা রাখছে। বাবা গায়ে একটু হাত দিয়া দেখেন শরীরটা একেবারে বরফের মতো কনকনে ঠান্ডা হয়ে গেছে। আজ যার এই অবস্থা, একদিন আমার ওই অবস্থা হবে। আজ যার এই অবস্থা, একদিন আপনার ওই অবস্থা হবে। কে যুবক, কে বৃদ্ধ, কার বয়স কম, কার বয়স বেশি, এগুলো দেখার কোনো সময় থাকবে না রে বাবা। দুনিয়ায় আসা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ায় আসা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। এই জন্য মহান রব্বুল ইজ্জতের কালামে হাকিম থেকে সূরা ফুসসিলাতের কয়েকখানা আয়াতে কারিমা আমি গুনাহগার তেলাওয়াত করলাম। এরে বাবা রে, এই তো যেই মানুষটা মারা গেছে, খাটের থেকে নিচে জমিনে বিছানায় নামায়া দিছে, এই জায়গায় ওই ব্যক্তি মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, যেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, যে মানুষটা ইন্তেকাল করলেন, এখান থেকে তার জীবনের সব শেষ নয়, বরঞ্চ এখান থেকে তার জিন্দেগির সব আরম্ভ হলো। সর্বপ্রথম বিবি সন্তান, দুনিয়াবাসীর নিষ্ঠুরতা দেখবেন যায়। ছেলেরা বাবা ডাকবে না, বিবি স্বামী ডাকবে না, ছেলে বাবার কোলে উঠতে চাইবে না, ছেলে বাবার জায়গায় বাবার কবরে থাকতে চাইবে না। বাবার গায়ে ছেলে হইয়া, স্বামীর গায়ে বিবি হইয়া নতুন কম্বলটা আলমারি থেকে নামায়া গায়ে দিয়া দিত না। নিজেরা কাঁদবে, আফসোস করবে, দুঃখ করবে, কিন্তু নিজেদের গায়ে শীত নিবারণের পোশাক ঠিকই থাকবে। আমি যে মরে গেলাম, আমার গায়ে শীতের পোশাক দেওয়ার খবর কাহারও থাকবে না। কেউ দিলেও এটা আবার তুলে ফেলবে, কারণ এটাই দুনিয়ার রীতি, এটাই দুনিয়ার নিয়ম রে বাবা। এই জন্যে আপনাদেরকে বলি রে বাবা, মৌতের জন্য নিজেকে তৈয়ার করেন, মৌতের কথা ভুলে যায়েন না। কারণ দুনিয়ায় আসার জন্য নির্দিষ্ট সময় আছে। মায়ের গর্ভে এসেছেন তো 10 মাস 10 দিনের মধ্যেই আপনি দুনিয়াতে আসবেন, কিন্তু দুনিয়াতে আসার পরে কোন সময় দুনিয়া থেকে বিদায় নিবেন এমন কোনো গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমানিরারি, আমার পেয়ারা নবীর উম্মতিরারি, এই যে মানুষটা ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আগামীকাল হয়তো জোর গেলে আসরের নামাজের পর পর্যন্ত তার দাফন কাফনের আয়োজন আঞ্জাম দেওয়া হবে। হয়তো আসরের নামাজের পরে, নয়তো জুমার নামাজের পরে তারা জানাজার নামাজ আদায় করে এই ব্যক্তিটারে কবরস্থানে নিয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মানুষটারে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, ফেরেশতারা তখন ওই মানুষের রূহটাকে জিজ্ঞেস করে, দেখো দুনিয়াতে এসেছিলে একা, যাচ্ছ একা, কেউ তোমার সঙ্গী হবে না। নবী বলেন, রূহটা তখন ফেরেশতাদেরকে জবাব দিবে, ফেরেশতারে অযথা ভয় দেখায়ও না। তুমি দেখো না আমার লাশ যেই 4 জন 4 কাঁধে করে বহন করতেছে, এই 4 জন আমার সাথে যাবে, এই জন্য আমাকে কাঁধে নিয়েছে। নবী বলেন, এই মানুষগুলো যখন তারা কবরস্থানের পাশে গিয়ে নামায়া দেয়, নবী বলেন কবরস্থানের পাশে গিয়ে যখন খাটিয়াটা নামায়া দেয়, ফেরেশতারা তখন রূহটাকে জিজ্ঞেস করে, তুমি না বললা তারা 4 জন যাবে? নবী বলেন, রূহটা তখন জবাব দেয়, দেখো কবরের ভিতরে যে 3 জন নেমেছে তারা আমার সাথে যাবে। নবী বলেন, লাশটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে যখন ছেড়ে দেয়, কবরে রাখার পরে একদিক থেকে যখন বাঁশ দেওয়া আরম্ভ হয়, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, কে যাবে? যারা বাঁশ দিচ্ছে তারা যাবে। নবী বলেন, এরপরে বাঁশ দিতে দিতে একদিক দেওয়া হয়ে গেলে একজন উঠে আসে, রইল 2 জন। ফেরেশতারা আবারও জিজ্ঞেস করে, তুমি তো বললে 3 জন যাবে, কিন্তু এখন দেখি 2 জন।
ফেরেশতাদেরকে রূহ জবাব দেয়, এই দুইজন যাবে, দেখবা তোমরা দেখবা এই দুইজন যাবে। নবী বলেন অন্য দিক থেকে বাঁশের চালি দিতে 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 যখন আরেকজন উঠে যায়, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, কিরে তিনজনের জায়গায় দুইজন চলে গেল? রুহুটা জবাব দেয়, আরেকজন আছে তো তিনি যাবে। নবী রহমাতুল্লিল আলামিন কয়, পুরোপুরি বাঁশের চালা দেওয়ার পরে তৃতীয় ব্যক্তিটা যখন কবর থেকে লাফ দিয়ে উপরে চলে আসে, আর যখন নাকি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে বলে মানুষ যখন দাফনের জন্য মাটি দিতে থাকে, নবী বলেন রূহটা তখন এমন একটা চিৎকার দেয়, নবী বলেন এই রূহটা যদি দেহের ভিতরে থাকতো, আর দেহের ভিতরে থেকে যদি রূহটা এমন চিৎকার দিত, নবী বলেন তার শরীরের ভিতরে দেহের ভিতরের কলিজাটা ফেটে চৌচির হইয়া যাইতো, এত জোরে চিৎকার দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিস্থিতিটা আমারও হতে পারে, এই পরিস্থিতিটা আপনারও হতে পারে। যুবক হয়েছেন তাতে কি হয়েছে? মৌতের জন্য কারো বয়সের কোনো সময় সীমা ধরা বাঁধা নাই, যার জন্য যখন নির্ধারিত তখন মৌত হয়ে যাবে। যেদিন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, আপনার দুনিয়ার বয়স ছিল একদিন। আপনার বাবা যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ওনারও দুনিয়ার বয়স ছিল একদিন। আপনার দাদা যেদিন দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, আপনার দাদারও দুনিয়ার বয়স সেদিন ছিল একদিন। কিন্তু দাদার মৃত্যুর দিনের বয়স আপনার বাবার কিংবা অন্য কোনো মুরব্বীর মৃত্যুর দিনের বয়স মিলায়া দেখে, এক না এক না এক না রে বাবা। এই জন্য বলি দুনিয়া প্রয়োজন আছে, হালাল ভাবে যতটুকু দরকার ততটুকু, তার বেশি নয়। দুনিয়া দরকার আছে, অর্থ দরকার আছে, সম্পদ দরকার আছে, বিবির ভালোবাসা দরকার আছে, সন্তানের মহব্বত দরকার আছে, কিন্তু যতটুকু হালাল ততটুকু, তার বেশি নয়, তার বেশি নয়, তার বেশি নয়। হাজার হাজার কোটি টাকা রোজগার করে হাজার হাজার কোটি টাকার সম্পদ করবেন, মরলে পরে ফকিরের কবরের জায়গা 3.5 হাত, আপনার কবরের জায়গা 3.5 হাত। ফকিরের গায়ের কাফন পুরুষ হইলে 3 টুকরা, আপনি পুরুষ মারা গেলে আপনারও 3 টুকরা। ফকির নেই, গরিব মানুষ ভিক্ষা করে, ভিক্ষুক মহিলা যদি মারা যায় তার জন্য শরীরে কাফনের কাপড় 5 টুকরা। আপনি কোটিপতির সন্তান কিংবা দেশের যদি প্রেসিডেন্ট হন, আপনি মারা গেলেও কাফনের কাপড়ের সংখ্যা 5 টুকরা, 1 ইঞ্চিও বেশি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, মৃত্যুর মাধ্যমে আসল খেলা আরম্ভ হয়, মৃত্যুর মাধ্যমে আসল জিন্দেগি শুরু হয়। নবী বলেন মওত মানুষের যখন আসে, পরকালের দরজা খুলে যায়, মানুষকে দুনিয়া থেকে পরকালে নিয়ে যায়। মৃত্যু হইল একটা বাহন। যেমন আজ আমি ঢাকা থেকে আপনাদের এখানে মাহফিলে আসলাম গাড়িতে চড়ে, নবী বলেন মওত হলো এক প্রকারের গাড়ি, এক প্রকারের বাহন। এটার উপর চড়ে মানুষ দুনিয়া থেকে পরকালে চলে যায়। মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে মানুষের দেহে রুহু দেওয়ার পরে এই দেহ থেকে আর কখনো রুহু বের করা হয় না। দেহের ভিতরে রুহু থাকে, কিন্তু দুনিয়ার মানুষ অনেক সময় কবর খুঁড়লে তার লাশ দেখে না। ওরে মুসলমান, মুসলমান রে, মানুষ মারা গেলে তার দেহের ভিতরে আল্লাহ রুহু দেওয়ার পরে যার জন্য জান্নাতের ফয়সালা হয়, ওই ব্যক্তি কবরে জান্নাতি পরিস্থিতি ভোগ করে। যার জন্য জাহান্নামের ফয়সালা হয়, ওই ব্যক্তি কবরে জাহান্নামের আযাব ভোগ করে। এই জন্য মুসলমান পরকালের জিন্দেগি সম্পর্কে চিন্তা করবেন। চিন্তা করার দরকার আছে না নাই? কবরের পরের জিন্দেগি হইল হাসর। আমি ওই হাসর সম্পর্কে কুরআনুল কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে কারিমায়
মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون। সূরা ফুসসিলাত কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। সম্পূর্ণ সূরার মধ্যে 54 খানা আয়াতে কারিমা রয়েছে। এই সূরার 19 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يُحْشَرُ, আর যেদিন আমি আল্লাহ সমাবেশ করব। আল্লাহু আকবার। আল্লাহ কয়, যেদিন আমি আল্লাহ সমাবেশ করব নবী গো, ওই দিনটার কথা স্মরণ করেন, মনে করেন ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আল্লাহ একটা সমাবেশ করব, সমাবেশের আরবি হচ্ছে আসর। সুবহানাল্লাহ। আজকে এটা একটা সমাবেশ, একটা সম্মেলন। আল্লাহ একটা সমাবেশ করবেন, ওই সমাবেশের নাম দিয়েছেন আল্লাহ হাসর। হাসর আরবি শব্দ, বাংলা অর্থ হলো সমাবেশ, বাংলা অর্থ হলো সম্মেলন। নেতারা সম্মেলন করে, ধর্মীয় সম্মেলন হয়, আরো বিভিন্ন রকমের সম্মেলন হয়। এই দুনিয়ায় আমরা যে সম্মেলন করলাম, এই সম্মেলনে আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হইলাম। হয়তো কিছু জিন উপস্থিত আছে, আবার কিছু ফেরেশতারা উপস্থিত আছে, আমরা হয়তো বুঝতেছি না, চিনতেছি না। এরে মুসলমান, এই এলাকায় এখনো বহু মানুষ আছে যারা মাহফিলে আসে নাই, আছে না? বাড়িতে আজকে ঘুমায়া থাকতে পারছেন, কিন্তু রব্বুল ইজ্জাত যেদিন সম্মেলনের ডাক দিবেন, হাসরের ময়দানের ডাক দিবেন, ওই দিন বাড়িতে কেন, কবরের ভিতরে ঘুমাইয়া থাকারও কোনো সুযোগ। বাড়িতে বসে রইছেন, থাকেন থাকেন, সময় আছে, চলে আসেন। মাহফিলে প্যান্ডেলের ভিতরে হয়তো জায়গা পাইতেন না, কিন্তু চলে আসেন। অন্তত আল্লাহকে হাসরের ময়দানে দাঁড়ায় বলতে পারবেন, মালিক, হাসরের কথা শুনে ভয়ে আরামের বিছনা ছাইরা দিয়া কনকনে শীতে দৌড়ে মাহফিলে এসে পড়ছিলাম। এই উসিলা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোন আখিরের নবীর উম্মত তো আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়ে রাখছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো, খালি একটা উসিলা দাঁড় করাও, আল্লাহ এই উসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহকে খালি উসিলাটা আমার মনের মতো হইলেই মাফ করে দিন। জোরে কন্যা, আরো জোরে কন্যা। আর হাসরের ময়দান আমি আল্লাহ কায়েম করব, এই কারণেই আখির নবীর উম্মতদেরকে সামান্য সামান্য ছোট ছোট ওসিলা ধরে ধরে আমি আল্লাহ মাফ করে দিব। আমার হাবিবুল্লাহর মর্যাদা কত, মর্তবা কত, আমার কাছে আমার হাবিবের গ্রহণযোগ্যতা কত, গোটা হাসরবাসীকে 18,000 মাখলুকাতকে আমি রব্বুল ইজ্জাত একেবারে সরাসরি দেখাবো। জোরে কন্যা আল্লাহু আকবার। এটাই হাসর। কিন্তু মহান রব্বুল ইজ্জাত বলেন, নবী গো নবী, মনে করেন ওই দিনের কথা, ওয়ায়াউমা ইউহশারু, যেই দিন আমি রব্বুল ইজ্জাত সমবেত করব, জমায়েত করব আদাউল্লাহ, দুনিয়ায় যারা আমি আল্লাহর দুশমন তাদেরকে। আল্লাহ বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন আমি আল্লাহ আমার দুশমনদেরকে সমবেত করব, জমায়েত করব, ইলান্নার, জাহান্নামের দরজার সামনে। জোরে বলেন আল্লাহু আকবার। ফাহুম ইউজাউন,
আল্লাহ কয় বিভিন্ন দলে বিভক্ত করে আমি রব্বুল ইজ্জাত যেদিন আমার দুশমন গুলাকে জাহান্নামের পাশে দাঁড় করাবো, জাহান্নামের সামনে দাঁড় করাবো। দুনিয়ায় মানব জাতির মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, তার মধ্যে একটা ধর্মের নাম হলো ইসলাম, যে ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। তার জন্য সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই ইসলামের ভিতরে মুসলমানের মধ্যে বিভিন্ন দল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বলে আমি অমুক দল, ওই বলে আমি অমুক দল, ওই বলে আমি তমুক দল। আর আমাদের দাবি হলো, নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হলো আমার দল। আমিও দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাআত হলো আমার দল। আমি হলাম নবীর দল, আর আমার নবী হলেন কার দল? জোরে বলেন কার? নবীর দল হইলে আল্লাহর দলে যাওয়া যাবে, নবীর দলের হইলে আল্লাহর দলের হিসাবে আল্লাহ গণ্য করবে। নবীর দল বাদ দিয়া যে কোনো দলের কথাই আখিরাতের উদ্দেশ্যে বলেন না কেন, নবীর নির্ধারিত নির্বাচিত দল বাদ দিয়া আখিরাতে নাজাত পাওয়ার জন্য আপনি যে কোনো দল বানান না কেন, পুরোটাই হবে গুমরাহি। কারণ আমার নবী নিজেই দল বানায়া দিয়া গেছে, হেদায়েত প্রাপ্ত দল, জান্নাতি দল ঘোষণা দিয়া গেছেন। অতএব এই জায়গায় মাতবুরি করার কোনো সুযোগ আমার হাতে নাই। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ বললেন, ওয়া ইয়াউমা ইউহশারু, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি রব্বুল ইজ্জাত সমাবেত করব। কারে? আদাউল্লাহি, আমি আল্লাহর দুশমনদেরকে। খেয়াল করে, আমরা কি আল্লাহর দুশমন? এই কথাটাও জবান খুলে বলে না, আমরা কি আল্লাহর দুশমন? আলহামদুলিল্লাহ। এইসব বিষয়গুলো আছে না, এটা মোহর, সিল, আপনার ঈমানের সিল মোহর। আজ আপনি কিভাবে ফিল করছেন জানি না, কিন্তু এটা আপনার আমলনামায় ঈমানের সিল মোহর হিসেবে লাগানো থাকবে। হাসরের ময়দানে গিয়ে দেখবেন, আপনার কোনো কারণে যদি ঈমানের কোনো ঘাটতি টাটতি পাওয়া যায়, তখন আমলনামায় বিভিন্ন জায়গায় দেখবে ফেরেশতারা কইব, আল্লাহ না, তার তো ঈমান ঘাটতি হইতে পারে না। তার বিভিন্ন জায়গায় দেখেন আল্লাহ তার নিজের জবানে স্বীকৃতি দেওয়া আছে, সে মুমিন, সে ইমানদার, সে নবী প্রেমিক, সে অলি প্রেমিক। সে বারবার বলেছে আপনি তার আল্লাহ, সে বারবার বলেছে আপনি তার সৃষ্টিকর্তা। সে কখনোই কোনো কিছুকে শিরিক করার উদ্দেশ্যে সেজদা দেয় নাই। আল্লাহ এই সব বিষয় তো প্রমাণ করে তার ঈমান আছে। কিন্তু তেজে আজকে হাসরের ময়দানে দাঁড়াইলো, গুনাহ লইয়া দাঁড়াইছে, এর জন্য কি করা যায় রব্বুল আলামিন তখন আমার নবীর সুপারিশে, আউলিয়ায়ে কেরামের সুপারিশে আপনিও সেদিন বুদ্ধি করে কইবেন, আল্লাহ দেখেন আমি কতবার কইছি যে আপনি আমার রব, মাফ করে দেওয়া যায় না? জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য একটু জবান খুলে বলতে হবে। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আয়াতে কারিমার শুরু থেকে বিশ্লেষণ আরম্ভ করি। এতক্ষণ শুধু সরল অনুবাদটা শোনাইলাম, এবার বিশ্লেষণ শোনেন। আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইউহশারু, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা, স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন? ইউহশারু, যেদিন আমি আল্লাহ সমবেত করব। খেয়াল করেন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ সমবেত করব, জমায়েত করব, হাসর একত্রিত করব। আদাউল্লাহি, আমার দুশমনদেরকে। এই ঘটনাটা হাসরের ময়দানে ঘটবে, এই ঘটনাটা হাসরের ময়দানে ঘটবে। এটা পরের কথা, এটা ভবিষ্যতের কথা। এই ঘটনা আমরা যতদূর জানি, এই ধরনের কোনো ঘটনা এখনো ঘটে নাই। হাসর হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, কিন্তু রব্বুল ইজ্জাত নবীকে বলেন, নবী গো, ও দয়াল নবীজি স্মরণ করেন ওই দিনের কথা
আজ এখানে মাহফিল হইতেছে, আগামীকাল কেউ যদি আপনাকে বলে গতকাল নকশবন্দি হুজুর কি বয়ান করেছে, মনে করেন ওই কথাটা আপনার জন্য যৌক্তিক হবে, মনে করা সহজ হবে। কিন্তু যদি গতকালকা কেউ, আজকে মাহফিল তো গতকাল, আগামীকাল না, পরের দিন না, অর্থাৎ এই মাহফিলের আগের দিন, আজকে 9 তারিখ, 8 জানুয়ারিতে যদি কেউ কইতো মনে আসেনি এই আগামীকালকা নকশবন্দি হুজুর এই 9 তারিখের মাহফিলে কি ওয়াজ করছিল, মনে আসেনি, আপনার বিষয়টা বুঝে আসবো। ফইলা ছোট কইতে না, তোর কি মাথায় গ্যাস্ট্রিক আছে, ঠিক না? প্রথমে কইলেন তোর কি মাথায় গ্যাস্ট্রিক আছে, বেটা কালকের দিন তখন মাহফিলের তারিখ তো এখনো আসেই নাই, মাহফিল এখনো সংগঠিতই হয় নাই, অনুষ্ঠিতই হয় নাই, তো হুজুরে আইলো কোন সময়, ওয়াজ করলো কোন সময়, তুই কি তা কছে গুলো? এটা হলো আমাদের জেনারেল নলেজ, স্বাভাবিক কথা, বাস্তব কথা, সত্য কথা, যৌক্তিক কথা। কিন্তু আমার রব্বুল ইজ্জত আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন ওয়ায়াউমা ইউহশারু, হুজুর স্মরণ করান ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ সমবেত করব। এখনো সমবেত করেন নাই, নবীকে বলেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। মনে করেন কয় কোন কথা রে? যেই ঘটনা অতীতে ঘটে গেছে ওই ঘটনার কথাই তো বলে মনে করেন, ভবিষ্যতের ঘটনাকে কখনোই বলে না যে মনে করেন। ভবিষ্যতের ঘটনাকে সব সময় বলে দেখবেন হবে, এমন হবে, তেমন হবে। কিন্তু রব্বুল ইজ্জত বলেন নবী গো, ও নবী স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ আমার দুশমনদেরকে জাহান্নামের দরজার সামনে বিভিন্ন দলে বিভক্ত করে আমি আল্লাহ দাঁড় করাবো। তার মানে বোঝা যায় হাসর আমার জন্য হয় নাই, হাসর আমার জন্য ঘটে নাই, কিন্তু হাসরের ময়দান কেমন হবে, কি হবে না হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের সমস্ত প্রি প্ল্যান মহান রাব্বুল ইজ্জত করে রাখছেন। ওই পুরো প্ল্যান আমার নবীকে আমার আল্লাহ দেখাইছেন, ওই প্ল্যান আমার নবী জানেন। এটারে কয় গায়েবের ইলম, এটারে কয় অদৃশ্যের জ্ঞান। আমার আল্লাহ আমার নবীকে হাসরের ময়দানের প্রতি মুহূর্তের প্রত্যেক ব্যক্তির, প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পুরো প্ল্যান সম্পর্কে বলেছেন, জানিয়েছেন। যার কারণে আল্লাহ কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আর আমার নবীও মহান রবের কথা মোতাবেক ওই কথাগুলো স্মরণ করেন। যেমন সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, আল্লাহ কয় হাসর, হাসর তো এখনো ঘটে নাই, এখনো সংগঠিত হয় নাই। রব্বুল ইজ্জত বলেন হাসরের কথা স্মরণ করার জন্য। হুজুর আমরা তো বুঝলাম না, হাসর তো এখনো সংগঠিত হয় নাই, আপনি নবী হাসরের কথা স্মরণ করবেন কেমনে? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী এমন নবী রে, হাসরের ময়দান থেকে কোন বাবার কোন সন্তানটা জান্নাতে যাবে, কোন বাবার কোন সন্তানটা জাহান্নামে যাবে, আমি নবী এই মুহূর্তে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম সহ আমি নবী এখন বলে দিতে পারি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটার একটু বাস্তবতা দিয়া বুঝাই। আমার ভাই রাজনৈতিক ব্যক্তি, যদি দেশের ব্যাপারে, আপনার এই মৌলভী বাজারের ব্যাপারে যদি রাজনৈতিক কোনো সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তটা আগে হবে, একটা পরিকল্পনা হবে। ওই পরিকল্পনা ভাইকেও হয়তো ডাকবে, আপনি আর আমি কিন্তু থাকতাম না। আপনাকে আমাকে যখন জানানো হবে, ভাই কিন্তু তার আগের থেকেই জানে, ঠিক কিনা? আপনারা আর আমারে যখন ঘোষণা দেওয়া হবে, ভাই কিন্তু তার আগের থেকেই জানেন। অতএব বোঝা গেল স্পেশাল ব্যক্তিরা প্ল্যানের সাথে সংযুক্ত, সম্পৃক্ত, তারা আগের থেকেই পুরো প্ল্যানটা জানেন। যার কারণে উনারা আমার আগে জানে, ঘোষণা দিলে আমি জানি। হাসরের তো আল্লাহ ঘোষণা দিছে নবীর মাধ্যমে, ওই ঘোষণা দেওয়ার পরে আমি জানি। আর হাসরের ময়দানে কি হবে না হবে পুরো প্ল্যান আমার নবীকে দেখাইয়া বুঝাইছেন কে? আরো জোরে বলেন না কে? এই
দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দান করেছেন কি? অনেকে মানতে চায় না, আসেনি? মানতে চায় না, আসেনি? তাদের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীর যে কোনো তাফসীরের কিতাব খুলবেন, হাসরের কথা আমার আল্লাহ সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বর্ণনা দিতে গিয়া রব্বুল ইজ্জাত বললেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। তাইলে আল্লাহ স্মরণ করেন বললেন কেন? যেই খবর আমার নাই সেই খবর আছে নবীর কাছে দিয়ে রাখছেন কি? জোরে বলেন কি? আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো নবী গায়েবের ইলম জানেন। নবীজিকে গায়েবের ইলম জানিয়েছেন কে? আমরা কখনো এটা বলি না যে নবী নিজে নিজে জানে। এটা আমাদের আকীদা না। আমাদের আকীদা হচ্ছে নবীজিকে জানায় কে? আল্লাহ জানায়। অনেকে বলে শুধু গায়েবের ইলম আল্লাহই জানে, নবী আর জানে না। এবারে ইলম শুধু জানার বিষয় না, ইলম তো সৃষ্টিরও বিষয়, ঠিক কিনা বলে? ইলম কি খালিক না মাখলুক? ইলমও এক প্রকার মাখলুক, বুঝবেন? ইলমটাও এক প্রকার মাখলুক। আমি মাখলুক হিসেবে ইলম মাখলুক, আমার জন্মের পরে জানা এটা আমার জন্য স্বাভাবিক যায়। কিন্তু যদি বলি গায়েবের ইলম শুধু আল্লাহ জানে, তার মানে আল্লাহ জানার আগে ইলম সৃষ্টি হয়েছে, এরপরে আল্লাহ জানছে, কথাটা এই জায়গায় দাঁড়ায়, এটা কুফরির পর্যায়ে যায়। আমরা বলি মহান রব্বুল ইজ্জাত হলেন গায়েবের ইলমের খালিক, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। আর সৃষ্টি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল ইজ্জাত দান করে দিয়েছেন। কারণ এই ইলম বানায়া আল্লাহ নিজের কাছে গুপ্ত রাখার জন্য তো বানান নাই, আল্লাহ তার হাবিবকে দিবেন বলে, বিশ্ববাসীকে জানাবেন বলে, বিশ্ববাসীকে হেদায়েতের পথে আনবেন বলে, আল্লাহর কুদরতের কদমে সেজদায় লুটিয়ে পড়ার জন্য বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করবেন বলে আল্লাহ এই ইলমগুলো সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ হলেন গায়েবের ইলম সৃষ্টিকর্তা, নবী হলেন গায়েবের ইলমের খবরদাতা। কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত নকশবন্দি হুজুর সাহেব। তাইলে বাবাজিরা রে, যে কথাটা বলতেছিলাম, ওয়ায়াউমা ইউহশারু, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ সমবেত করব। তাইলে নবীজি স্মরণ করার কথাটা বুঝতে পারলাম। স্মরণ করার মানে কি? হাসরের ময়দানও কি হইব না হইব সব আগের থেকে প্রি রেকর্ডেড। প্রি রেকর্ডেড বুঝেন? এই যে ক্যামেরাগুলি দেখছেন না, আপনারা যদি মনোযোগ দেন, আমি একেবারে হাতে কলমে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করব। এই ক্যামেরাগুলোতে আজকের মাহফিলটা রেকর্ড করতেছে। 1 বছর পরে এই মাহফিলটা যদি ইউটিউবে বা ফেসবুকে থাকে, দেখা যাইতো না? কতক্ষণ দেখা যাইতো না? যে ব্যক্তি প্রথম দেখবে, মনে করেন আজকের পরে 1 সপ্তাহ পরে মনে করেন ভিডিওটা নেটে আসলো, এই ভিডিওটা প্রথম যে ব্যক্তি সর্বপ্রথম দেখবে, যিনি আগে কখনো এই ভিডিওটা দেখে নাই, প্রথম দেখতেছে, ওই ব্যক্তি যখন ভিডিওটা দেখতেছে, এই মাহফিলটা কি তখন হইতেছে নাকি আরো 1 সপ্তাহ আগে হইছে? 1 সপ্তাহ আগে আজকে হইছে না? 1 সপ্তাহ পরে ওই ব্যক্তি যখন দেখবে, তার কাছে মনে হইবে এখনই হচ্ছে, ঠিক কিনা বলেন? তার কাছে মনে হইবে এখনই হচ্ছে। হাসরের ময়দানও আমাদের কাছে মনে হবে এখনই হচ্ছে, কিন্তু সব কিছুর আয়োজন, আঞ্জাম, ব্যবস্থা, সিদ্ধান্ত সবকিছুই আগে থেকেই করা। যার কারণে নবীকে আল্লাহ কুরআনুল কারীমে বারবার বলেছেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবী 1,24,000 নাম্বার নবী হয়েও আদম নবীর কথা বলার সময় আল্লাহ কা হুজুর স্মরণ করেন ওই কথা, স্মরণ করেন মূসা নবীর কথা, স্মরণ করেন ঈসা নবীর কথা।
তার মানে কি সমস্ত কিছুই নবীর সামনে প্ল্যানিং রব্বুল ইজ্জাত করে নবীজিকে এই প্ল্যানিং সম্পর্কে ইলম দান করেছেন, নবীজিকে ধন্য করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, হাবিবুল্লাহ বানাইছেন, যার কারণে নবীকে আল্লাহ বলেন হুজুর স্মরণ করেন। পিছের কথা হইলেও স্মরণ করেন, ভবিষ্যতের কথা হইলেও স্মরণ করেন। এর মানে কি বোঝা যায়? ও আমার হাবিবুল্লাহ, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, মানুষের জন্ম থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত সব কিছুর পরিকল্পনা তো আগেই কইরা রাখছি, আপনি তো সবই জানেন। অতএব মনে করেন ওই দিনের কথা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এটা ঈমানের বিষয়, আকীদার বিষয়, এটা মজবুত রাখবে। অনেকে এসে অনেক রকম বুঝাইব, এমনও কিছু মানুষ সমাজে পাওয়া যায় যারা বলে নবী রহমাতুল লিল আলামিন যদি গায়েবের ইলম নবী যদি জানতেন, তাইলে উহুদের ময়দানে আমার নবী হাজির হয়ে মার খাইলেন কেন? জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই ধরনের কথা বলতো কাফেরেরা। তিনি যদি নবী হয় তাইলে উহুদের ময়দানে গিয়া মার খাইলো কেন? তার খোদা কি তারা রক্ষা করতে পারলো না? এই বক্তব্যগুলো দিত কাফের বেঈমানেরা। এখন আমাদের দেশে মসজিদের মিম্বারে এই জাতের বক্তব্য দেয় খতিব সাহেব, শায়েখ মহোদয়ে, ঠিক কিনা বলেন? বেশ দেখলে মনে হয় আলেম, কথা শুনলে মনে হয় জঘন্য কাফের। মুসলমানেরা রে, বেয়াদবের দল বলে নবী যদি গায়েবের ইলম জানতেন তাইলে নবী উহুদের ময়দানে গিয়ে মার খাইলেন কেন? আচ্ছা, নবীজিকে উহুদের ময়দানে যুদ্ধ করতে নির্দেশ দিয়েছেন কে? তাহলে উহুদের ময়দানে নবী গেলে মার খাইবো, আল্লাহ কি জানতেন না? কথা কও। যদি জানেন তাইলে আল্লাহ পাঠাইছে কেন? নবী উহুদের ময়দানে গেলেন কেন? এই জন্য যদি নবী গায়েবের ইলম জানেন না প্রমাণ হয়, তাহলে নবীজিকে যিনি পাঠাইছে তার ব্যাপারে কি মন্তব্য করবেন? আপনি তো নবীর ইলমে গায়েব অস্বীকার করার মাধ্যমে মহান রব্বুল ইজ্জাতের গায়েব সম্পর্কে আপনি সন্দেহ তৈরি করতেছেন। এরে মুসলমান, নবী আমার রাহমাতুল লিল আলামিন হলেন এমন নবী, আল্লাহ বলছেন হুজুর উহুদের ময়দানে যেতে হবে। নবীজি জানার পরে উহুদের ময়দানে যাবেন কেন না? আল্লাহ বলছে যাইতে, বাঁচবো না মরবো দেখার সময় নাই। বাঁচানের মালিক কে? আরে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মালিক কে? এইটা আমি যত বেশি মানি, আমার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি পরিমাণে মানতেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানা মানতেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যান, সেখানে গেলে কি হইব দেখার সময় নাই। আল্লাহ বলছে যাইতে, আমি যাব। আল্লাহ যাইন না যদি আমারে পাঠাইতে পারে, আমার নবীও যাইন না যাইতে। এটা তাদের প্রেমের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নবী রাহমাতুল লিল আলামিন কে আমার রব্বুল ইজ্জাত গায়েবের ইলম দান করেছেন। এর উপর বিশ্বাস করলে আপনার লাভ হবে, যদি বিশ্বাস না করেন আপনার ঈমানের ক্ষতি হবে, আমার কোনো লাভ হবে না। দ্বিতীয় নম্বরে আসেন, আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউহশারু, আর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি রব্বুল আলামিন সমবেত করব, জমায়েত করব আদাউল্লাহ, আমি রব্বুল ইজ্জাতের দুশমন গুলোকে, আমি আল্লাহর শত্রুগুলোকে যখন আমি সমবেত করব। আল্লাহর শত্রু কারা? হাদিসে কুদসি মুবারকের মধ্যে পাওয়া যায়,
আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। দুনিয়ার জমিনে যারা আমার ওলিদের সাথে দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে ওলির দুশমন হইলে দুশমন হয় কার? আরো জোরে বলেন না কার? ওলির দুশমন হইলে আল্লাহর দুশমন হয়। এ সোনার বাংলায় ওলির দুশমন নাই? জোরে, আরো জোরে।